আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে, প্রভু হ্যাঁ, একদিকে গোষ্ঠীর লোকেরা আমাকে তিরস্কার করে, অন্যদিকে দিন শিখার জন্য এত নির্যাতনের শিকার হতে হয়, অপরদিকে আমার আবু হুরায়রা আল্লাহর কাছে দোয়া করে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী গো, আমি দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য আপনার দরবারে আমি এসেছি, মেহেরবানি করে আমাকে দিন শিখান। আল্লাহর নবী আবু হুরায়রাকে দিন শিখাইলেন। তারপরে বলো, ওগো নবীজি, আমারে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর ঘরে খাবার নাই, কেমনে খাবারের ব্যবস্থা করে দিবেন? নবীজি নিজেই খাবার খেতে পারে না, তার চুলার মধ্যে আগুন ধরে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চুপ করে চলে গেলেন। হুজরা শরীফের মধ্যে যাওয়ার পরে আরেকজন সাহাবী খাবার নিয়ে আসলেন। একজন মানুষের জন্য যথেষ্ট হবে এই পরিমাণ খাবার নিয়ে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আবু হুরায়রা, তুমি আসো, তোমাকে খাবার খাওয়াইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, এমন পরিমাণ খাবার, এটা আমি খাইলেই শেষ হয়ে যাবে, আমি খাইলেই শেষ হয়ে যাবে, তাহলে অন্য অন্যরা কি খাইবে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু হুরায়রা, শোনো, এই খাবার তুমি একা খাইলে চলবে না, আমি নবীও খাবার খাই না, আবু বকরও খাবার খাই না, ওমরও খাবার খাই না, আসহাবে সুপার মন সাহাবী আছে, তারাও খাবার খায় না। তারা দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য তারা আসহাবে সুপারই বসে আছে। আবু হুরায়রা রে, তাদেরকে নিয়ে আসো, তারাও খাবার খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার মধ্যে সাহাবীদের কি বললেন, সাহাবীরা রে, আয় আয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন খাবারের ব্যবস্থা হয়েছে, আয়, নবীজি তোমাদের জন্য খাবার খাওয়াইবে। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياه بالآيات والذكر الحكيم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো জোরে বলেন না আল্লাহু আকবার এই নবীকে আমাদের জন্য রহমত বানিয়েছেন এই নবী আমাদের জন্য নিয়ামত तमाम পৃথিবীর মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি তো ইনশাআল্লাহ যে নবীর সাহাবীরা ঈমান আনছে এবং আমলও করছে কেমন ঈমান আনছে আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরাতুল বাকারা 2য় পৃষ্ঠায় বলে আমিনু كما آمن الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা যদি ঈমান আনতে হয় নবীর সাহাবীদের মতো ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস আই কামা আমানাস সাহাবা নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে সেইভাবে ঈমান আনয়ন করো নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে এইভাবে যদি ঈমান আনয়ন করতে পারো আল্লাহর জান্নাত থেকে কেউ বাধা দিতে পারবে না ঠিক কি না বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন ক্ষুধার্ত তারপর ঈমান আনার কারণে মার হাতে গালি খায় ফ্যামিলির লোকেরা গালি দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়ে না একদিনের ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন তার মা তাকে এমনভাবে আঘাত করেছে আঘাত খাওয়ার পরও আল্লাহর নবীর দরবারের সামনে চলে এসেছেন দিন শিখার জন্য ঈমান শিখার জন্য নামাজ শিখার জন্য নবীজির সাহাবী মা মারে আত্মীয় স্বজনরা তাকে মারে তারপরও দিন শিখার জন্য চলে এসেছেন এই সাহাবীর উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিনের সামনে থেকে যদি একটা দিন শিখতে পারি এই দিন অনুযায়ী আমি আমল করতে পারবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে বসে আছি প্রচন্ড পদে পেটের মধ্যে খিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায় তাকায়া দেখে একজন লোক চাদর দিয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর জিজ্ঞাসা করেন কে রে এই রাস্তার মধ্যে এভাবে শায়িত অবস্থায় ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আমি আবু বকর আপনি তো আবু বকর আমি হইলাম আবু হুরায়রা আমি এই জন্য রাস্তার মধ্যে শায়িত আছি আমি চাই দিন শিখতে আমাকে একটু দিন শিখান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিন শিখাইলেন আবু হুরায়রার মনে মনে ধারণা ছিল যদি আবু বকর কিছু খাবার আমারে দিবে তাহলে আমি খাবার খাইব খাবার খেয়ে শরীরে আমার শক্তি হবে আমি দিন শিখতে পারবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার চাইলেন আবু বকরের ঘরে খাবার নাই কেমনে খাবার দিবে আবু বকর চলে গেলেন আবু হুরায়রা পেটের খিদার কারণে রাস্তার মধ্যে আবার শায়িত অবস্থায় কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যান আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন রে ওমর এদিকে আসো আমাকে কিছু দিন শিখাও আমি দিন শিখতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে দিন শিখাইলেন নামাজের মাসালাগুলো শিখাইলেন আবু হুরায়রা
আর আমার প্রচন্ড ক্ষুধা, অনেক দিন হলো খাবার খাই না, আবার একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না। কেমনে কথা বলবেন? ওমরের ঘরেও খাবার নাই। ওমর চলে গেলেন। আবু হুরায়রা প্রচন্ড পেটের খিদার কারণে রাস্তায় শায়িত। তারপর আল্লাহ এবং রাসূলকে এমন ভালোবেসেছি, পেটে প্রচন্ড ক্ষুধা, তারপর আল্লাহর দিন এক মুহূর্তের জন্য ছাড়ে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে, প্রভু হে, একদিকে গোষ্ঠীর লোকেরা আমাকে তিরস্কার করে, অন্যদিকে দিন শিকার জন্য এত নির্যাতনের শিকার হতে হয়, অপরদিকে আমার পেটে প্রচন্ড ক্ষুধা। আবু হুরায়রা আল্লাহর কাছে দোয়া করে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য আপনার দরবারে আমি এসেছি, মেহেরবানি করে আমাকে দিন শিখান। আল্লাহর নবী আবু হুরায়রাকে দিন শিখাইলেন। তারপরে বলো, ওগো নবীজি, আমারে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর ঘরে খাবার নাই, কেমনে খাবারের ব্যবস্থা করে দিবেন? নবীজি নিজেই খাবার খেতে পারে না, তার চুলার মধ্যে আগুন ধরে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চুপ করে চলে গেলেন। হুজরা শরীফের মধ্যে যাওয়ার পরে আরেকজন সাহাবী খাবার নিয়ে আসলেন। একজন মানুষের জন্য যথেষ্ট হবে এই পরিমাণ খাবার নিয়ে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আবু হুরায়রা, তুমি আসো, তোমাকে খাবার খাওয়াইবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, এমন পরিমাণ খাবার, এটা আমি খাইলেই শেষ হয়ে যাবে, আমি খাইলেই শেষ হয়ে যাবে, তাহলে অন্য অন্যরা কি খাইবে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে, ও আবু হুরায়রা, শোনো, এই খাবার তুমি একা খাইলে চলবে না, আমি নবীও খাবার খাই না, আবু বকরও খাবার খাই না, ওমরও খাবার খাই না, আসহাবে সুফার মধ্যে 70 জন সাহাবী আছে, তারাও খাবার খায় না। তারা দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য তারা আসহাবে সুফায় বসে আছে। আবু হুরায়রা রে, তাদেরকে নিয়ে আসো, তারাও খাবার খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার মধ্যে সাহাবীদের কি বললেন, সাহাবীরা রে, আয় আয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন খাবারের ব্যবস্থা হয়েছে, আয় নবীজি তোমাদের জন্য খাবার খাওয়াইবে। সাহাবীরা আনন্দিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী কেমনে খাবার খাওয়াইবে? নবীর চুলার মধ্যে তো আগুন ধরে না, নবীর চুলার আগুন ধরে না। আল্লাহর নবী বলেন, দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য সাহাবীরা আসছে, তাদেরকে আমি খাবার খাওয়াইবো, আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, তুমি এই খাবার একজন একজন সাহাবীদেরকে দাও। আবু হুরায়রা প্লেট নিলেন, খাবার দিলেন, সাহাবীরা খায়। আল্লাহর নবী আবার প্লেট নিয়ে প্লেটের মধ্যে কি যেন পড়েন, খাবার আবার অটোমেটিক আগের মতো হয়ে যায়। এইভাবে আসহাবে সুফার 70 জন সাহাবীদেরকে খাবার খাওয়াইলেন। আল্লাহর নবীর এই অলৌকিক ঘটনা দেখে সাহাবীরা বলেন, ওগো নবীজি, এইরকম অলৌকিক দৃশ্য জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, এগুলো আমি বিশ্ব নবীর মুজিজা এবং সম্মান। এই সাহাবীরা খাবার নাই, পরিবারের থেকে, বংশর থেকে, তার সম্পত্তির থেকে, সর্ব অবস্থায় মানুষের তিরস্কার শিকার হয়েছে, তারপরও দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। তারা হলো প্রকৃত সাহাবী। ঠিক কিনা বলেন?
তারাই হলো আল্লাহর নবীর আশেক, তারাই দিন শিখছে, তারাই নামাজ শিখছে, তারাই ইসলাম শিখছে, তারাই হলো নবীজির উত্তরসূরি। এইরকম উত্তরসূরি আমাদের হওয়া দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এখন যদি আমরা নামাজ না পড়ি উত্তরসূরি হতে পারবো? ইসলাম না বুঝি উত্তরসূরি হতে পারবো? রসুলের আদর্শ অনুযায়ী না চলি তাহলে এই উত্তরসূরি হতে পারবো? কখনো হতে পারবো না। এই জন্য আমার আপনার ফ্যামিলির মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে ফিডিং করতে হবে। ইসলামকে যদি পরিপূর্ণভাবে ফিডিং না করে, ইসলামিক কাজ যদি আপনার ফ্যামিলির লোকেরা না করে, কখনো নবীর আশেক হওয়া যাবে না, কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। ঠিক কিনা বলেন? নবীর জান্নাতে প্রবেশ করতে সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়ে? পড়ে সবাই। ফজর পড়লে জহর পড়ে না, জহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে এশার পড়ে না। এরকম লোক আছে কিনা? আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এক একজন মানুষ এক এক আকীদা পোষণ করে, নামাজ না পড়লে চলবে, ইসলাম না বুঝলে চলবে, এরকম আকীদা পোষণ করে তারা ভুলের উপর আছে। আল্লাহ রসুল বলেন যারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, তারা তো এমন অবস্থা আছে, তারা মনে করে যে আমরা যে ভ্রান্ত আকীদা আছি এই আকীদাই জান্নাতে যাব। আসলে না, নবীর আদর্শ অনুযায়ী চলা সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, না শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি? এরা তো আল্লাহর রাসূলের চেয়ে শ্রেষ্ঠ না, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ আকীদা বাদ দিয়া সেরা এই প্রকৃত ওলিদের নাম দিয়া তারা বন্ডামি করে। এর দ্বারা বোঝা গেল তারা তাদের ব্যবসা করে, পেট পূজা করে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে যত আমল আছে এই আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো নামাজ। নামাজ যদি না পড়ো আল্লাহর নৈকট্য বেশি লাভ করতে পারবে না। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহ এবং রসুলের আদর্শ নিজের মধ্যে স্থাপন করা যায়। যেই ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর হাবিব বলেন তার আমলগুলো সহি থাকবে। যার নামাজ ঠিক দুনিয়ার সব আমল ঠিক, যার নামাজ ঠিক না দুনিয়ার কোনো আমলও তার ঠিক হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, আপনি আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আপনি আমাদের জন্য রহমত বানাইছে। এই নবী শ্রেষ্ঠত্ব সম্মান আল্লাহ দিয়েছেন। আর এই নবী 24 ঘন্টা আল্লাহর কাছে তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো কেন এত নামাজ পড়েন, কেন এত নামাজ পড়েন? আল্লাহ তো বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, আপনার সামনে পিছনের অপরাধগুলো আল্লাহ মার্জিত করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তারপর কেন আপনি এত নামাজ পড়েন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়তেন, নামাজের সিজদায় গেলে শুধু সিজদায় পড়ে থাকতেন। নবীজি যখন দাঁড়াইতেন কোরআন এমন ভাবে তেলাওয়াত করতেন, নবীজি লম্বা কিয়ামের কারণে নবীজির পা মুবারক ফুলে যাইত।
আলামিন যার সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়েছেন। নবী নিষ্পাপ, নবীর মধ্যে কোনো অপরাধ হতে পারে না। তারপরও আমার নবী এত নামাজ পড়ে। এত নামাজ কেন পড়ে? আল্লাহর নবী বলেন, আমি চাই এই পৃথিবীর মধ্যে শুকর গুজার বান্দা হতে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি নামাজ না পড়তেন, আমার নবী যদি ইবাদত বন্দেগী না করতেন, তাহলে পৃথিবীর মধ্যে যত বন্ড আছে তারা ফতোয়া দিত নবী নামাজ পড়ে না, আমরা কেন নামাজ পড়ি না? আসেনি? ফিরে নামাজ পড়ে না, মুরিদে নামাজ পড়ে না, পান্ডা ফির সব নামাজ পড়ে না। বেটা মনের নামাজ পড়ো না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইকা। আগে নবীজি আপনি নামাজ পড়েন, আপনার ফ্যামিলির লোকদেরকে নামাজ পড়ার জন্য বলেন, এবং এই নামাজের উপর, দিনী কাজের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকেন। নবীকে আল্লাহ নামাজ পড়ার নির্দেশ দিয়েছে, তার ফ্যামিলির লোকদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। আমার নবী যদি নামাজ পড়তে পারে, দুনিয়ার সবচেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলেন? এরা সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় ধোঁকাবাজ, সবচেয়ে বড় ধোঁকাবাজ। সাধারণ মানুষকে এমন ভাবে বুঝায় তাদের মাল আর টাকা পয়সা, অথচ মানুষের ঈমান আকীদা ধ্বংস করে তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। আমার রাহমাতুল লিল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে এক নাম্বার ছিলেন। কেন এক নাম্বার আমার নবী কেন এত ইবাদত বন্দেগী করেন? কারণ হইল, উম্মত যদি কিয়ামতের কঠিন ময়দানে বলে আমার নবী তো নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ব কেন? এই জন্য আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, আমার উম্মত কিয়ামতের ময়দানে দলিল পেশ করবে, নামাজ তো আল্লাহর বিধান, এই বিধানটা এত দামি, এই জন্য আমি নবীও নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। নবীজি প্রচন্ড অসুস্থ। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় গিয়ে নামাজ পড়ান। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ান। বেলাল আজান দেয়, আমার নবী মসজিদে নববীর মধ্যে ইমামতি করেন। আবার ইমামতি শেষ হলে নবীজি হুজরা শরীফের মধ্যে আসেন। আবার বেলাল আজান দেয়, আমার নবী গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন। আবার আজান শেষ, আমার নবী নামাজ শেষ আবার চলে আসেন। আমার নবী অসুস্থ অবস্থায় নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নবীজি নামাজ কাজা করে নাই। অসুস্থ অবস্থা আমার নবী নামাজ পড়েছেন। ও দুনিয়ার মুসলমান, তুমি নর্তকীর নাচ দীক্ষা, মমতাজের ড্যান্স দীক্ষা, হিরো আলমের এই শুটিং কাটিং দীক্ষা এবং বিভিন্ন ধরনের ফিল্ম দীক্ষা, তুমি ইবাদত বন্দেগী সব ছেড়ে দিছ, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। ও মুসলমান, জান্নাতে যেতে হলে এখনো সময় আছে। ঈমানকে পরিপূর্ণ করো, আমলকে সহি আকীদার উপর করো, তাহলে আল্লাহর জান্নাত থেকে কেউ তোমাকে বাধা প্রদান করতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। মাগরিবের আজান দিল বেলাল। আল্লাহর নবী মাগরিবের নামাজ আদায় করেছেন। নবীজি মাগরিবের নামাজ জীবনের শেষ ইমামতি করেছেন। মাগরিবের নামাজের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। বেলাল আর অন্য সাহাবীরা নবীজির কাছে এসে দেখে নবীজি অজ্ঞান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন অসুস্থ হয়েছে, কখনো নবীজি জ্ঞান হারায়া ফেলে, আবার কখনো নবীজির জ্ঞান আসে। আবার নবীজি যখন জ্ঞান আসে, নবীজি বলে, আয়েশা রে, বেলাল কি মসজিদে এশারের আজান দিয়েছে? আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি,
এখনো বেলাল মসজিদের মধ্যে এশারের আজান দেয় নাই। নবীজি আবার অজ্ঞান হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে নবীজি ডাক দিয়ে বলেন, আরে আয়েশা এশারের আজান কি দিয়েছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, এই নবী নামাজের জন্য এত পাগল কেন? পাগল আল্লাহ বলছে পালন করতে হবে। এটা আপনার জন্য ফরজ, আপনার উম্মতের জন্য ফরজ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নর নারী সবার জন্য নামাজ আদায় করা ফরজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অজ্ঞান অবস্থায় আয়েশার পাশে অন্যান্য সাহাবীরা বসা আছে। কারণ নবীজির এই করুণ অবস্থা দেখে সাহাবীরাও কান্দে। আবু বকর কান্না, ওমরের কান্না, অন্যান্য সাহাবীদের কান্না। হায় রে, নবীর এমন কেন হলো? নবীজি অজ্ঞান কেন হয়ে যায়? নবীজির হুঁশ কেন থাকে না? নবীজি তো সোজা হয়ে যেতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এশা এশারের আজান কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, এশারের আজান হয়েছে। তাহলে আপনি কিভাবে মসজিদে নববীর মধ্যে ইমামতি করবেন? এশারের আজান হয়েছে কিন্তু আপনার হুঁশ তো ঠিক থাকে না। হুঁশ আসলে আবার বেহুশ হয়ে যান। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে ডাকো। আমি নবী সাহাবীদের কাঁধে কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, আপনি তো সামান্য অসুস্থ হলে নামাজ পড়েন না। আপনি সিলেটে মার্কেট করতে গেলে গাড়ির মধ্যে আসরের আজান দেয়, জোহরের আজান দেয়, আর নামাজ পড়তে চান না। অথবা আপনি ঘরে আসলেন মাগরিবের সময়, শরীর ক্লান্ত, আপনি পড়েন না, সিলেট গেছিলাম শরীরটা বেশি ভালো না, আমি গেছিলাম বেনি বাজারে, শরীরটা ক্লান্ত, আসরের নামাজ পড়তে পারবো না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হয়ে যান অসুস্থতার কারণে। তারপর নবীজি নামাজের কথা বলেন নাই। কারণ হইল নামাজ হলো আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান। এই ফরজ বিধান যদি কেউ লঙ্ঘন করে, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে আমার কয় ওয়াক্ত নামাজ কাজা করেছ, কয় ওয়াক্ত নামাজ ফরজ নাই, আমার কদমে কয় ওয়াক্ত নামাজ ফরজ, আমার কদমে কেন সেজদা দেস নাই? আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে হিসাব দিয়ে যা। হিসাব দিতে পারবো? হিসাব দেওয়ার কোনো উপায় আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দারে দুনিয়াতে এমন কি জিনিস যেই জিনিসে আমার ইবাদত বন্দেগীর থেকে তোর মুখ ফিরাইয়া নিল? আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর সব কিছু, আমার হুকুম আহকাম, এই দুনিয়ার বিধানগুলো অমান্য কইরা আমার 24 ঘন্টা নিয়ামতে ডুবন্ত থেকে কেন আমার কদমে সেজদা দেওয়ার থেকে বিরত থাকলে আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে পৃথিবীর মুসলমান, ওরে সিলেট জুকিগঞ্জের মুসলমান, আল্লাহ যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, নামাজের হিসাব নেই, আমরা এর হিসাব দিয়ে কোনোদিন শেষ করতে পারবো না। ঠিক কিনা বলে? পারবো? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, আল্লাহ যদি রহমত না নাজিল করে আমাদের উপর, কোনো উপায় থাকবে না। নবীর সাহাবীরা
কি মেহনত করেছেন, কি মুজাহাদা করেছেন। আপনারা তো জানেন না নবীর সাহাবীরা মেহনতের কারণে, এই মুজাহাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই ইজ্জতের কারণে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাআলা বলছেন কি, যে ইজ্জত আর সম্মান এত বেশি, আমি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি খুশি, আমিও আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা এই দৃষ্টান্ত দেখাইছে, দৃষ্টান্ত দেখাইছে। যাই হোক, রাহমাতুল লিল আলামিন নামাজের মুসাল্লাই যেতে পারেন না, সাহাবীদের কাঁধে কাঁধে বর করে নবীজি নামাজের মুসাল্লাই যাবে। এই সময় হঠাৎ করে নবীজি অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, এ আয়েশা, মুরু আবা বকরিন ফায়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো মসজিদে নবীর সাহাবীদেরকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখি নাই রে আল্লাহ। আল্লাহ এমন গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে মাপ চাইতে লজ্জা হয়, এমন গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমার কাছে জান্নাতের আশা করতে লজ্জা হয়। আল্লাহ গুনাহ করেছি বলে, অপরাধী বলে কিয়ামতের কঠিন ময়দানে লাঠি মেরে জাহান্নামের আগুনে ফেলাইও না। আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার ঘরে আগুন লাগলে প্রতিবেশীরা আগুন নিবানোর জন্য আসে, কিন্তু জাহান্নামের আগুন যদি লেগে যায় কেউ নিবানোর জন্য আসবে না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে আল্লাহ আমরা প্রার্থনা করি, মেহেরবানি করে আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা আলোচনা শ্রবণ করেছে সমস্ত শ্রোতা মণ্ডলীদেরকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া বানিয়ে দাও। মসজিদের ইমাম সাহেবের হায়াত